একসময় হবে না। সেই জন্য আমরা বলছি যে এটা হোক, মানে আবার সংশোধন হোক। এটা ইন্টারনেট পারমিট দেবে এডিসি এলাকাতে, তাতে আমাদের কোনো আপত্তি। এডিসি এলাকা তারপরও তারা বিরোধিতা করছে। মিস্টার খনক শর্মা, আমি কয়েকদিন আগে ওনার সঙ্গে দেখা করছি দিল্লিতে, কিন্তু বাকি রাজ্যগুলি ওই 3টা রাজ্যেতে তো কোনো অনুপ্রবেশই হচ্ছে না বলা যায়। সবচেয়ে বেশি অনুপ্রবেশ হচ্ছে কোথায়? ত্রিপুরা। যে সিটিজেনশিপ বিলটা আছে সেটা এডিসি এরিয়া, ইনার লাইন পারমিট এরিয়াতে ইমপ্লিমেন্ট হবে না, সেটা নিয়ে আপনার কি মতামত? আর শুধু আজকে গভর্নমেন্ট যেটা অ্যামেন্ডমেন্ট যেটা বিলটা করছে, সেখানে আপনারা দেখুন যে নাগাল্যান্ড সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিলে যে কেন্দ্রীয় সরকার যেটা আগামী 9 এবং 10 তারিখে সংসদে যে বিল আনতে যাচ্ছে, তার প্রতিবাদে আগামী 9 ডিসেম্বর সকাল 6টা থেকে 11 ডিসেম্বর সকাল 8টা পর্যন্ত সর্বমোট 50 ঘন্টা বন্ধ আমরা আহ্বান করছি। কেননা TUIPC মনে করে কেন্দ্রীয় সরকার ত্রিপুরার ভূমিত জনগণের জাতীয় অস্তিত্ব রক্ষা ও নিরাপত্তাকে গুরুত্ব সহকারে বিবেচনা নিয়ে এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল 2016 থেকে ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিকে বাদ দিয়ে এই বিল সংসদে আনবেন। যদি এই বিল থেকে ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলকে বাদ দেওয়া না হয়, তাহলে আগামী দিন TUIPC আরও বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলনের কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে। কেননা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিলটা যে 9-10 তারিখে আমরা কেন 50 ঘন্টার বন্ধ করছি, সেটা হচ্ছে 9 তারিখে আমরা শুনছি রাজ্যসভায় বিলটা আনা হবে এবং সেদিন পাস করা হবে, এবং 10 তারিখে লোকসভায় এটা বিলটা আনা হবে এবং সেদিন পাস করা হবে। সেই জন্য আমরা অনির্দিষ্টকালের জন্য কোনো আমরা বন্ধ ডাকতে যাচ্ছি না, আমরা 50 ঘন্টার বন্ধ ডাকছি। এর জন্য করব যে বন্ধটা যে কারণে আমরা দেখছি, সেটা হচ্ছে এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিলটা 1993 সনে রাজ্য সরকার এবং একটি টেবিলের মধ্যে যে শান্তি চুক্তিটা হয়েছে তার লঙ্ঘন করে এবং এটাকে অসম্মান করা হবে। আর দ্বিতীয়ত হলো এটা ভারতের সংবিধানের 14 অনুচ্ছেদকে এটা বিরোধিতা করে, এটা তার মানে অসাংবিধানিক। এটা 14 অনুচ্ছেদকে এটা লঙ্ঘন করে, সেজন্য এটা অসাংবিধানিক এবং এটা সম্পূর্ণ অসাংবিধানিক। সেজন্য আমরা এটা বিরোধিতা করছি। এবং 1947 সনের 13ই আগস্ট মহারানী কাঞ্চনপ্রভা দেবীর সঙ্গে যে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাসেশন যেটা চুক্তি হয়েছিল, তাও লঙ্ঘন করা হবে এই যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিলটা যদি ইমপ্লিমেন্ট হয়। এবং এই বিল সম্পূর্ণ ধর্মকে ভিত্তি করে তৈরি করা হয়েছে। সেজন্য এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল এটা ধর্মের ভিত্তিক এবং ভারতের যে গণতান্ত্রিক যে পরিবেশটা থাকবে তাকে একদম মানে গণতান্ত্রিক যেটা পরিবেশ থাকবে সেটাকে মানে লঙ্ঘন করা হবে আর কি। সেই জন্য আমরা বলতে চাই যেটা আমরা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিলটাকে আমরা সাপোর্ট করব তখনই যখন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিলটা যদি ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চল বাদে ভারতের অন্যান্য রাজ্যে যদি ইমপ্লিমেন্ট করা হয়, তাতে আমাদের কোনো আপত্তি নেই। এবং ত্রিপুরাতেও আমরা যদি এখানে ত্রিপুরার সাথে ভূমিপুত্রদের যদি অস্তিত্ব রক্ষা এবং তাদের নিরাপত্তার যদি গ্যারান্টি থাকে, সেটা আলোচনার মাধ্যমে হইতে পারে। সেটা যদি কোনো গ্যারান্টি থাকে, তাহলে এখনও সময় আছে যে এই বিলটার সম্পর্কে নিয়ে আমাদের ত্রিপুরার যারা জনজাতি জনগোষ্ঠীর সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের জন্য এখনও পথ খোলা রয়ে গেছে। তাই আমরা বলবো যারা পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন তারা যে সে দেশে নির্যাতিত যে হচ্ছে তার কি প্রমাণ আছে? মায়ানমারে দেখেন, সেখানে রোহিঙ্গারা প্রায় 50 লক্ষ রোহিঙ্গা এখনো বাংলাদেশে শরণার্থী শিবিরে আছে। তাদের সমস্যা নিয়ে দুইটি রাষ্ট্রের মধ্যে আলোচনা চলছে, জাতিসংঘে চলে গেছে। যদি পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তানের যদি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান
যদি ধর্ম কারণে নির্যাতিত হয়ে থাকে, সেটা দুইটা রাষ্ট্রের ভিতরে আলোচনা করে তাদেরকে ফেরত পাঠানো যাক, প্রয়োজনীয় রাষ্ট্রের সঙ্গে যাক, তাতে কি আপত্তি আছে? সেই জন্য আমরা বলতে চাই যে গভর্নমেন্ট ত্রিপুরাকে বাদ দিয়ে এবং উত্তর পূর্বাঞ্চলকে বাদ দিয়ে এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্টটা সংসদে আনা হোক, সেটা আমরা আহ্বান জানাচ্ছি। এবং এর প্রতিবাদে আমরা যে 9 তারিখ সকাল 6টা থেকে 11 তারিখ সকাল 8টা পর্যন্ত টোটাল 50 ঘন্টা আমরা বন আহ্বান করছি। আমরা অনির্দিষ্টকালের জন্য কোনো বন আহ্বান করছি না, এবং আমাদের এই বন সম্পূর্ণ গণতান্ত্রিক এবং শান্তিপূর্ণভাবে হবে বলে আমরা আশা করছি। আর এই বনের আওতার বাইরে থাকবে ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স এবং শবদেহ যে গাড়িগুলি সেগুলি বাদ থাকবে, সেগুলির আওতায় পড়বে না বনের আওতায়। স্কুল বাস না, স্কুল বাস এগুলির আওতায় ভিতরে থাকবে বনের। হ্যাঁ, ওইটা মানে আমরা খোলা দিব না, স্কুলটা বন্ধ থাকবে। যদি কেউ পরীক্ষা থেকে থাকুন না, পরীক্ষাও সেটা একটা বন্ধ থাকতে হবে, সেটা আমরা করতে দিব না। এটা হলো আমাদের বন ডাকার তার পরবর্তী সময় যদি গভর্নমেন্ট যদি না হয়, আলোচনার মাধ্যমে যদি সমাধান না করে, তাহলে আমরা পরবর্তী সময় পরবর্তী একটা আমরা আন্দোলন কর্মসূচি আবার এই বনের শেষের পরে আমরা ঘোষণা করবো আর কি। সেই জন্য আমরা বলতে চাই যে গভর্নমেন্ট ত্রিপুরাকে বাদ দিয়ে এবং উত্তর পূর্বাঞ্চলকে বাদ দিয়ে এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্টটা সংসদে আনা হোক, সেটা আমরা আহ্বান জানাচ্ছি। এবং এর প্রতিবাদে আমরা যে 9 তারিখ সকাল 6টা থেকে 11 তারিখ সকাল 8টা পর্যন্ত টোটাল 50 ঘন্টা আমরা বন আহ্বান করছি। আমরা অনির্দিষ্টকালের জন্য কোনো বন আহ্বান করছি না, এবং আমাদের এই বন সম্পূর্ণ গণতান্ত্রিক এবং শান্তিপূর্ণভাবে হবে বলে আমরা আশা করছি। আর এই বনের আওতার বাইরে থাকবে ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স এবং শবদেহ যে গাড়িগুলি সেগুলি বাদ থাকবে, সেগুলির আওতায় পড়বে না বনের আওতায়। স্কুল স্টুডেন্ট বা স্কুল বাস না, স্কুল বাস এগুলির আওতায় ভিতরে থাকবে বনের। হ্যাঁ, ওইটা মানে আমরা খোলা দিব না, স্কুলটা বন্ধ থাকবে। যদি কেউ পরীক্ষা থেকে থাকুন না, পরীক্ষাও সেটা একটা বন্ধ থাকতে হবে, সেটা আমরা করতে দিব না। এটা হলো আমাদের বন ডাকার তার পরবর্তী সময় যদি গভর্নমেন্ট যদি না হয়, আলোচনার মাধ্যমে যদি সমাধান না করে, তাহলে আমরা পরবর্তী সময় একটা পরবর্তী একটা আমরা আন্দোলন কর্মসূচি আবার এই বনের শেষের পরে আমরা ঘোষণা করবো আর কি।